এবং আমাদের অডিট চলতেছে। অডিটে মানে যে রিপোর্ট প্রতিবেদন দেওয়ার পরে তারপরে মানে বিষয়টা আরও বিস্তারিত জানা যাবে। ব্যাংক হচ্ছে যে মানুষ সেখানে টাকা জমা রাখে একটা বিশ্বাসের রাস্তা, ঠিক আছে। এখন আপনি যদি রক্ষক হয়ে যদি বক্ষক হয়ে যান সেটা তো আর কিছু করার নাই। এরপরে এটা দিন শেষে যখন ক্যাশ মিলাতে যাবে তখন ধরা পড়বে। ধরা পড়ার পরে ওরকে তো আর বের হইতে দেয় নাই, ওরও তো বের হইতে দেয় না, ঠিক আছে। এখন আপনাকে যদি টাকা নিয়ে যদি কোথায় বাইরে রেখে আসেন, আপনাকে সারাদিন মেরে ফেললেও তো টাকা পাওয়া যাবে না। তো আইন এসবদ্ধ করা হয়েছে। ঘটনা 9 তারিখ, 9/8/2026 রাতে, মানে প্রায় 10 তারিখে এরকম একটা তথ্য পাইছি পুলিশে যে এরকম ব্যাংকে দুজন লোক আটক করে রাখছে। তারপর আমাদের থানা পুলিশ আপনার ওইখানে গেছে, যাওয়ার পরে তারপর আমরা তাদেরকে নিয়ে আসি থানায় নিয়ে আসার পরে আমাদের এটা জিজ্ঞাসাবাদে তারপর ব্যাংকের কর্মকর্তারা থানায় আসেন। আনার পরে ওনারা তাদের বক্তব্য দেন 4,38,00,000 টাকা একটু এখান থেকে সরায় নেওয়া হয়েছে ব্যাংকের থেকে। তখন আমরা ওই যে দুইজনকে আছে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে তারপর তারা ওই ঘটনার কথা স্বীকার করে। কামরুল হলো ব্যাংকের স্বীকার করে বা আপনার ব্যাংক কর্মকর্তা যে মহোদয়, ওনার একটা অভিযোগ পাইছি আমরা। ওই অভিযোগের ভিত্তিতে আমাদের কোতোয়ালি থানায় একটা মামলা রুজু হয়। মামলা নাম্বার 22, তারিখ 10/8/26। এই তৎপ্রেক্ষিতে আমরা মামলা নিই। আসামিদেরকে জিজ্ঞাসা করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় তারপর আমরা তাদেরকে 10 তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করি এবং বিজ্ঞ আদালতে দুজন আসামি ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।